ঠিক তেমনি এখন যদি কেউ জালিম সাজে, তাহলে এই জালিমদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা দরকার আছে। তখন আল্লাহ বলেছেন যে সামান্য একটা ক্ষুদ্র বাহিনী যথেষ্ট ওদেরকে শায়েস্তা করার জন্য। এরপরে আল্লাহ আফসোস করে বলেছেন যে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে, ইয়া হাসরাতান আলাল ইবাদ। ইবাদ শব্দের অর্থ হলো বান্দা, আব্দ। আরবিতে আমরা বান্দা বা গোলাম বলে থাকি। আরবিতে বলা হয় ইবাদ বা আব্দুল। আব্দুল মানে গোলাম। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস, আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে আফসোস করেছেন। আফসোস করে বলেছেন, হায় আফসোস আমার বান্দাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ আফসোস করেছেন। কত বড় নাফরমানেরা, কারণ এদের কাছে এমন কোন নবী নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ এখানে বলেছেন মা জাতিহিম মির রাসূলিন, রাসূল মানে রাসূলরা, আল্লাহর পক্ষ থেকে নবীরা, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় রাসূল। ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইস্তাহজিউন শব্দের অর্থ হচ্ছে উপহাস করা, ঠাট্টা বিদ্রূপ করা। এটাকে আরবিতে বলা হয় ইস্তাহজিউন। এই কথাটা আল্লাহ বলেছেন এইভাবে সূরা ইয়াসিনে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস, পৃথিবীর মানুষের জন্য, বান্দাদের জন্য, আমার গোলামদের জন্য আফসোস। এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই, এমন কোন সম্প্রদায় নাই, যে শহরে, যে এলাকায়, যে মানুষের কাছে যখনই আমার নবীরা দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে, এমন কোন সম্প্রদায় নাই যে নবীদেরকে নিয়ে উপহাস করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন কোন সম্প্রদায়, এমন কোন নবী নাই যে নবী নিজের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তার সম্প্রদায়ের লোকেরা এই নবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে নাই। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা সম্প্রদায়ের লোকেরা তার নবীদেরকে নিয়ে উপহাস করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে। এখনো তো আমাদের সমাজে আছে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হয় না। মোল্লার দল মসজিদ লাগা, মক্কার কারিয়েছে, তার চেয়ে আমরা বালা কম আছি নাকি? তাহলে নবীদেরকে নিয়ে এই মানুষগুলো নবীদেরকে নিয়ে উপহাস করেছে। এখন সেখানে আলেমরা তো কিছুই না, নবী রাসূলরা পুত পবিত্র নিকুত হওয়ার পরেও নবীদেরকে নিয়ে সমালোচনা করা হয়েছে। আল্লাহ বলেছেন যে ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, প্রত্যেকটা নবীদেরকে নিয়ে খেল তামাশা করা হয়েছে, তামাশা করা হয়েছে। যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখনই নবীদের সমালোচনা হয়েছে। এই আমাদের মতো মানুষেরা, আমাদের মতো এই বনি আদমেরা নবী রাসূলদেরকে নিয়ে পর্যন্ত সমালোচনা করেছে। যে আলেমদেরকে নিয়ে সমালোচনা করবে, এটা তো সাধারণ ব্যাপার। আলেমরা কি নবী রাসূলদের মতো নাকি? নবী রাসূলদের তো পায়ের তলার ধুলার সমানও না। যেখানে এত পুত পবিত্র হওয়ার পরেও তাদেরকে নিয়ে সমালোচনা থেকে তারা বাঁচতে পারে নাই। আমার নবী কেউ পর্যন্ত সমালোচনা করেছে? আমার নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, মক্কার লোকেরা যখন দাওয়াত কবুল করছিল না, তখন তিনি বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফ নগরীতে চলে গেলেন। তায়েফ হচ্ছে আল্লাহ রাসূলের মামুর দেশ। যে আমার মামুর বাড়ির লোকেরা মনে হয় আমার সাথে ভালো আচরণ করবে এবং সম্ভবত মনে হয় আমার এই কালেমার দাওয়াত মনে হয় গ্রহণ করবে। তখন বুক ভরা আশা নিয়ে আল্লাহ রাসূলের একজন সাহাবীর সাথে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কারই একটা শহর তায়েফ। ওখানে যাওয়ার পরে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বললেন, মামুর দেশের লোকেরা বলতেছে জালিম। তিনটা জালিমের তিনটা কথা বলেছে। তোমার মতো লোক বুঝি আর পান নাই নবী বানাবার জন্য। আল্লাহ যদি মক্কায় যদি নবী বানাতেন, তাহলে তোমার মতো একটা গরিব ছেলেকে, তুমি এতিম, তোমার বাবাও নাই, আবার সম্পদও নাই, তোমার মতো একটা গরিব ছেলেরে আল্লাহ নবী বানাইছে নাকি? তাহলে আরবের সব থেকে ধনী ব্যক্তিটাকে আল্লাহ নবী বানাইল যদি মানুষের মধ্যে আল্লাহ নবী পাঠাইতো। এইভাবে আমার নবীকে আদর করছে না তামাশা করছে? শেষ পর্যন্ত ছাড়ে নাই, উপহাস করে ছেড়ে দেয় নাই, উপহাস করে ছেড়ে দেয় নাই। এমনকি আমার রাসূলকে এই ছোট ছোট বাচ্চা আছে না, এই যে ছোট ছোট বাচ্চা বুঝে না তো, এরা তো তাও আবার এরা কি মুসলমানের সন্তান আছে না কাফেরে? এই কাফেরের ঘর থেকে তো কাফেরই হয়। যদি বাবা মা যদি জালিম হয়, সন্তান কি বক্কারকারী হইব নাকি? বাবা মার কাছে যা দেয় এটাই তো শিখবো। তখন এই বাচ্চাদেরকে শিখাই দিছে এই কাফেররা সন্তান তো কাফেরের মতোই আচরণ হবে। আমাদের ছেলেরাদেরকে বললেও হয়তো করবে না, কারণ আমাদের অনেক সময় ভালোবাসা পাচ্ছে বা ওদেরকে আমরা বিভিন্নভাবে গড়ে তুলছি। বলছে যে এইটা ওই যে নবী দাবি করছে মুহাম্মদ, ও বেটা হচ্ছে একটা পাগল। এই পাগলকে তোমরা ঢিল ছোড়ো, পাথর ছোড়ো। আচ্ছা, এই পাগল দেখলে বাচ্চারাই কি করে? ছোট ছোট ঢিল ছোড়ে না? ঢিল ছোড়ে পাগল বইলা নবীজিকে চালাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ছোট বাচ্চারা ঢিল ছুটতে শুরু করলো নবীজিকে, আমার নবীকে। এই গায়ের রক্ত জোরে জামা মুবারক ভিজে যাচ্ছিল, এমনকি পায়ের তলের জুতাটা পর্যন্ত রক্তে আটকে গেছে। এরকম একটা পরিস্থিতি হয়েছে। অবশেষে আল্লাহ রাসূল ক্লান্ত পরিশ্রান্ত যখন হয়েছেন, কষ্ট পাচ্ছেন, মহান আল্লাহ সেই দৃশ্যটা সহ্য করেন নাই। আকাশ থেকে পাহাড় তত্ত্বাবধানকারী ফেরেশতাদেরকে আল্লাহ বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট, দ্বীনের দাওয়াতের এই কষ্ট মহান আল্লাহ সহ্য করছেন না। সুতরাং আমরা পাহাড়ের দায়িত্বে আছি, পাহাড়ের তত্ত্বাবধান আমাদের হাতে। আপনার যদি ইচ্ছে হয়, মর্জি হয়, আপনি আদেশ করতে পারেন এই তায়েফ নগরীর চতুর্পাশে যতগুলি পাহাড় আছে
এই সব কটা পাহাড়কে এমনভাবে চাপা দেব, এই মক্কার কাফেরদের, এই তায়েফ নগরীর প্রত্যেকটা জালিমদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলবো। আপনি একবার শুধু আদেশ করেন, এদের ডিমের মতো এদের পাথর চাপা দিয়ে এদেরকে হত্যা করবো। আপনি খালি শুধু আদেশ করেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হে আমার ফেরেশতারা, আল্লাহ আদেশ করেছেন, আমিও যদি তোমাদেরকে আদেশ করি এদেরকে মেরে ফেলো, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যদি এরা গ্রহণ না করার কারণে যদি আমি বলি ওদেরকে মেরে ফেলো, তাহলে আমার বিশ্বাস যদি ওরা কালেমা গ্রহণ করে নাই, হয়তোবা এমন একটা সময় আসবে এদের সন্তানেরা হয়তোবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এরা হয়তো বোঝে নাই, এরা হয়তো জানে না আমি নবী, এরা হয়তো বোঝে না, নাফরমান, এরা কাফের, হয়তোবা এরা আমাকে চিনে না। না চিনার কারণে, অজ্ঞতার কারণে যে আচরণটা এরা আমাদের সাথে করেছে, আমি যদি বলি ওদেরকে মেরে ফেলো, সব কয়টা কাফেরকে যদি মেরে ফেলো, তাহলে কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমি এটা করতে পারি না। আজকে হয়তোবা এরা কালেমা পড়ে নাই, এদের পরে হয়তোবা আরো একটা সম্প্রদায় আসবে, এদের সন্তানদের মাঝে এমন কোন সন্তান জন্ম নিবে, তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই মধুর কালেমাটা পড়বে কে? সবাইকে যদি দাওয়াত কবুল না করে আর সবাইকে যদি মেরে ফেলায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মরা কালেমা পড়বে? তাহলে এটা হতে পারে না, এটা আমি পারি না। এরপরে আল্লাহ খুশি হয়ে বলবেন, হে নবী, এই জন্যই তো আমি আপনাকে উপাধি দিছি কি রাহমাতাল লিল আলামিন। নবী, হ্যাঁ, আপনার এই ভালোবাসার জন্যই তো আপনার এক উপাধি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খামাখা তো আপনাকে উপাধিটা দিই নাই, কারণ আপনাকে আমি শুধুমাত্র মক্কার না, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনার এই জন্য তায়েফ দেশ থেকে এই যে হজ আসে, হজ্জের সময় যখন মানুষ বিশ্ব থেকে হজ করতে যায়, সারা বিশ্ব থেকে, এই হজ করতে যাওয়ার সময় কি খালি শুধুমাত্র বাংলাদেশের লোক যায় নাকি? তায়েফ দেশ থেকে লোক হজে আসে না? এই জন্য হাজী সাহেবরা বলেছেন, পৃথিবীর সব থেকে বেশি কাবা শরীফের গিলাফ দইরা যে মানুষগুলি সব থেকে বেশি কান্নাকাটি করে, এই মানুষগুলো হচ্ছে তায়েফ দেশের লোকেরা। সুবহানাল্লাহ। কারণ তায়েফ দেশের লোকেরা যখনই হজে আসে, কাবা শরীফ যখন তাওয়াফ করতে আসে, তখন কাবা গিলাফ ধরে এত বেশি কান্নাকাটি করে, বলে আহারে, আমাদের পূর্বপুরুষেরা কত নাফরমান ছিল, আমার এই দয়ার নবীজিকে তারা চিনতে পারে নাই, না জেনে অজ্ঞতার কারণে আমার নবীর সাথে তারা যে আচরণটা করেছিল, হে কাবার মালিক, তোমার কাছে হাজরা দিয়ে আল্লাহ সেই আচরণের জন্য আমরা লজ্জিত। বলেন সুবহানাল্লাহ। সব থেকে বেশি তায়েফ দেশের লোকেরা কান্নাকাটি করে, কারণ আমার নবীজিকে না চিনে, না বুঝে, ওরা অজ্ঞতার কারণে আমার নবীজিকে তারা পাথর মেরেছে। আল্লাহ ইচ্ছে করলে এটাকে জাহান্নাম বানিয়ে দিতে পারতেন না? পারেন নাই, কারণ আমার নবী দয়ার নবী হওয়ার কারণে এদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এখানে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস, পরিতাপ করি, আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন কোন নবী রাসূল আসে নাই যে সমস্ত নবী রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস করে নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই কোরআনের এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো, যদি কোনো দিনের দায়ী হয়, যদি কোনো কোরআনের হাফেজ হয়, যদি কোনো আলেম হয়, সে যে কোনো শ্রেণীর হোক না কেন, তার ভিতরে ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না? যদি দুষ্টুটি থাকে, ভালো কথা, এই দুষ্টুটিগুলি ক্ষমা করে দিয়ে তার যে মাথায় টুপি আছে, তার যে পাঞ্জাবি আছে, তার যে ইসলাম আছে, অন্তত ইসলামের জন্য তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বলেন সুবহানাল্লাহ। তার এই লেবাসটাকে সম্মান করে, তার ছোটগুলো ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাকে সমাজে বেইজ্জতি করা থেকে আমাদেরকে রক্ষা করা উচিত। এই জন্য বিশ্বনবী বলেছেন, আমার আলোচনা শেষের দিকে আল্লাহ রাসূল বলেছেন যে 3 প্রকার ব্যক্তিকে যদি কেউ সম্মান করে, 3 প্রকার ব্যক্তিকে কেউ যদি সম্মান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেজন্য আমি মহান আল্লাহকে সন্তুষ্ট, আমাকে আল্লাহকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। 3 প্রকার ব্যক্তিকে যদি কেউ সম্মান করে, সেজন্য কাকে সম্মান করলো? মহান আল্লাহকে। এই জন্য বিশ্বনবী বলেছেন, এক হলো মুরব্বী, যারা দাড়ি পাকা মুরব্বী, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, তারা যদি কোনো অপরাধ করেও ফেলে, তাদের সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে না যে চলেন ওকে আন্তর্জাতিক আদালতে ওকে বিচার করি। যদি এরকম একটা ঘটনা কেউ করেই ফেলে, তার কোনো বিচার করা যাবে না, তাকে মাফ করে দিতে হবে, কারণ মুরব্বী মানুষ।
এই জন্য আল্লাহ বলেছেন যদি কোনো একটা দাড়ি পাকা মুরব্বী কোনো অপরাধ করার পরেও যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে মহান আল্লাহ তাকে বলেন যে সেজন্য আমি আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। অপরদিকে হলো একজন আলেম, কোরআনের একজন দায়ী, কোরআনের একজন হাফেজ আলেম, যদি কোনো ছোটখাটো ভুল করে সমাজের ভিতরে তাকে বেইজ্জতি করা যাবে না। তার এই গুনাহটা, তার এই সমস্যাটা গোপনে সংশোধন করে দিয়ে তাকে ক্ষমা করে দিতে হবে। বিশ্বনবী বলেছেন এমনটা যদি কেউ করে, ইসলামের জন্য যদি কেউ তাকে এভাবে ক্ষমা করে দেয়, সম্মান করে, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে, সে যেন এই আলেমকে সম্মান করে নাই, সে যেন আমি আল্লাহকেই সম্মান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষগুলাকে আমাদের সম্মান করা উচিত। বিশেষ করে দেখবেন যে অবসরপ্রাপ্ত শিক্ষক সারা জীবন মাস্টারি করছে, আচ্ছা এই বেটা কি সম্মানে ছিল না? কোনো একটা ভুল হয়ে আছে, এই বেটারা দরবার লইয়া বলছেন যে চলো বেটার বিচার করি। আরে এই সমাজে এই বেটারে বেইজ্জতি করলে আপনার লাভটা কি? কোনো সমাজ আছে? আরে ছোটখাটো সময় ছিল মাফ করে দেন, গোপনে তাকে সংশোধন করে। একটা মুরব্বী মানুষ ভুলে গেছে, ওর দরবার করিয়া 10 জনের সামনে আইনা ওনার বেইজ্জতি করানো লাগবে নাকি? মাফ করে দেন, কারণ আল্লাহ বলেছেন সে যেন আমি আল্লাহকেই সম্মান করলো। এই বিষয়গুলো যে এখানে নাই, এটা কোনো ধরনের আদর্শ হতে পারে না। সুতরাং এগুলো মেনে চলা আমাদের উচিত। তারপরে এই আলোচনাগুলো ইনশাল্লাহ আলোচনা করা হবে। আছে একটা আয়াতের, মাত্র 30 নম্বর আয়াতের আলোচনা আমরা করছি, ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো পরে করা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। তারপর আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো